উচ্চ মাধ্যমিক 2025-এর ছাত্রছাত্রীদের বাংলা নাট্যাংশ থেকে কিছু সাজেশন ভিত্তিক প্রশ্ন আমি আজ দেব। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের পাঠ্যে বিভাব ও নানা রঙের দিন দুটি নাটক আছে, এটা তোমাদের সকলের জানা। এটাও নিশ্চয়ই জানো যে এই দুটি নাটক থেকে দুটি প্রশ্ন পরীক্ষায় আসে আর করতে হয় কেবল যে কোনো একটি। সব দিক বিবেচনা করে বিভিন্ন পর্যবেক্ষণের মধ্য দিয়ে আমি তোমাদের জন্য দুটি নাটক মিলিয়ে মোট 8টি প্রশ্ন বাছাই করেছি। বিভাব থেকে 5টি এবং নানা রঙের দিন থেকে 3টি। একবার দেখে নাও প্রশ্নগুলো। প্রথমেই বিভাব থেকে আমি প্রশ্নগুলো দিয়েছি। 1 নম্বর, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে লেখো। 2, আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম। বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন? বক্তা কোন প্রসঙ্গে মারাঠা তামাশার কথা বলেছিলেন? 3, তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন। আইজেনস্টাইন সাহেব কে? তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন? সেই অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন? 4, এমনই সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম। কোন সাহেবের কথা বলা হয়েছে? কথক তাঁর কোন লেখা পড়লেন? কথকের কাছে সেই লেখা গুরুত্বপূর্ণ কেন? 5, জীবন কোথায়? কে কাকে বলেছেন? বক্তা জীবনকে কোথায় পাওয়া যাবে বলে মনে করেন? এরপর নানা রঙের দিন নাটক থেকে 6 নম্বর প্রশ্ন, আমি রোজ লুকিয়ে লুকিয়ে ঘুমোই চাটুর্য মশাই। কেউ জানে না কোন নাটকের অংশ? বক্তা কে? তিনি কেন গ্রিন রুমে ঘুমন? 7 নম্বর প্রশ্ন, নানা রঙের দিন নাটকটির নামকরণের তাৎপর্য আলোচনা করো। 8, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। কে বলেছেন? এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তা মনে করেন?